বাংলায় বেআইনি মদ, অনলাইন জুয়া ও ভুয়া লটারির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বেআইনি মদ ও লটারির রমরমা কারবার নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি অভিযোগ করেছেন, চোলাই মদ, বেআইনি মদের দোকান এবং বিভিন্ন বেসরকারি লটারির জাল বাংলার সামাজিক ও আর্থিক কাঠামোকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ডিয়ার লটারি ও বিভিন্ন লোট্টো লটারির বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে সরব হয়েছেন। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর সহ একাধিক সভা থেকে শুভেন্দু অধিকারী বাংলার মা বোনদের এই ধরনের নেশা ও আর্থিক প্রতারণার বিরুদ্ধে পথে নামার আহ্বান জানান। তার বক্তব্য, চোলাই মদ ও লটারির নেশায় বহু পরিবার ধ্বংস হচ্ছে, সংসারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, যুব সমাজ বিপথে যাচ্ছে। তিনি দাবি করেন, গ্রামের পর গ্রামে বেআইনি মদে ঠেক ও লটারির ব্যবসা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন জুয়া বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা, তাই কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর আরো অভিযোগ, লটারির আড়ালে বিশাল আর্থিক দুর্নীতির চক্র কাজ করছে। তার দাবি, এই ব্যবসার কালো টাকা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় এবং এর সঙ্গে বিরোধীদের কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে। যদিও বিরোধী দল তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের অভিযোগ তুলেছে। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী এই ইস্যুকে জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরতে চাইছেন। তিনি অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এই বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন বলে দাবি করেন। তার বক্তব্য, বেআইনি লটারি ও চোলাই মদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা জরুরি। রাজ্যের আইন শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। বিরোধী শিবিরের দাবি, প্রশাসনিক কঠোরতা ছাড়াই চক্র ভাঙা সম্ভব নয়। অন্যদিকে শাসক দলের বক্তব্য, রাজ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।